পাস্তা বানাবো। এই যে আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো অল্প এর মধ্যে দিয়ে যে ভাজা করছি। তারপরে দেখুন বন্ধুরা ভাজা হচ্ছে, হালকা লাল লাল ভাজা হবে। কোনোদিনও এইভাবে করি না, অবশ্য আজকে করলাম ফার্স্ট, তো অনেক সুন্দর। দেখা যাক কী হয়। যে ডিমটা আবার ভেঙে দেব, ডিমটা ভেঙে দিলাম। দেওয়ার পরে ডিমটা নাড়াচাড়া করে আমি দেখছিলাম, কারণ ক্যামেরাটা আমি এখানে করে রেখেছি, তো উনুনের তাপটা লাগছে দেখে এই জন্য দেখছিলাম। ডিমটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা আলুটা লাল লাল হয়ে যাক, একটু ডিম দিয়েছি, ডিমটা একটু লাল লাল হয়ে যাক, তারপরে যে পাস্তাটা ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। পাস্তাটা একটু লাল লাল হবে, পাস্তাটা হালকা লাল লাল হবে। তো বন্ধুরা আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। এবারে হালকা একটু সস দিয়ে দেবো, ওটা দিয়ে যে টেস্ট হবে। নাড়াচাড়া করার পরে তারপরে হালকা করে একটু সস দেবো। কারণ চাউমিনে যেমন আমরা সস দিই, তাও চাউমিন মতন করে বানিয়েছি, এটা কেমন লাগে। খুবই সুন্দর মনে হচ্ছে, টেস্ট হবে খাওয়ার পরে। এবার একটু আমি সস দিয়ে দেবো, সসটা দিলাম। দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করে দিই এটাকে। সসটা দেওয়ার পরে একটু হালকা হালকা লাল লাল হবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনারাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। হয়ে গেছে পাস্তাটা আমার, এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে পাস্তা, আমার পাস্তা বানানো কমপ্লিট।